বিএনপি কিন্তু প্রথমে বলেছিল তারা জাতীয় সরকার করবে, ঠিক আছে। জাতীয় সরকার মানে এটা না যে সে সবাইকে নিয়ে একসাথে দল করবে। জাতীয় সরকার শব্দটার মধ্য দিয়ে একটা কথা যে সে আসলে দলীয়করণ করবে না, সে ক্ষমতায় আসবে ঠিক আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার সময় সে সকলকে অন্তর্ভুক্ত রাখবে। তো আমি বলছি না যে সে সকল দলের লোকদেরকে নিয়ে সরকার গঠন করবে, কিন্তু আমরা যেটা দেখছি যে বিএনপি অনেকগুলো সেন্সিটিভ জায়গায় সে তার দলীয় লোককে বসিয়েছে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে কিছু এক্সপার্ট লোকদেরকে বসিয়েছিল, যেমন আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সেখানে একজন মোটামুটি একজন গ্রহণযোগ্য লোক সেখানে গভর্নর হিসেবে ছিলেন, যার কিছুটা সাকসেস হিস্ট্রি আছে। তো বিএনপি সেখানে ওনাকে সরিয়ে একজন দলীয় লোককে নিয়োগ দিয়েছে, তার দলের আনুগত্যশীল একজন লোককে, যার বিরুদ্ধে আবার আপনার ঋণ খেলাপের অভিযোগ আছে। ক্রিকেট কন্ট্রোল বোর্ডে একটা নির্বাচিত কমিটি ছিল যেখানে খুব স্পষ্ট করে দলীয় লোকেরা ছিল না, কিন্তু সেখানে বিএনপি রিপ্লেস করেছে। ফুটবল ফেডারেশনে কিন্তু বিএনপির দলীয় লোকই আছে, ঠিক আছে, আগে থেকেই। তো এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপি জাতীয় সরকার কনসেপ্ট বা মানে একটু নিরপেক্ষ লোকদেরকে নিয়ে কাজ করার যে কনসেপ্ট দিয়েছিল সেটা থেকে তারা সরে আসছে। তারা মন্ত্রী পরিষদেও তাদের কিছুটা উইকনেস আছে, সেটা আমি বলবো না, তাদের দলীয় তারাই ভালো বুঝবে, কিন্তু আরও স্বায়ত্তশাসিত অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা যে নিয়োগগুলো দিয়েছে এগুলো নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হয়েছে। তো এই জন্য আমার দেখার বা বলার বিষয় যেটা, সেটা হচ্ছে যে বিএনপি যেই দলীয়করণের শিকার হয়ে বিএনপি যে একচ্ছত্র ক্ষমতার অধীনে নির্যাতিত নিপীড়িত হয়েছে, যেখান থেকে সে বলেছিল যে সে ক্ষমতায় আসলে সেটা সে করবে না, কিন্তু বিএনপি ঘুরে ফিরে সেদিকেই যাচ্ছে বলে অনেকে ধারণা করছেন। তো এটা যদি বিএনপি করে তাহলে আমি মনে করি যে বিএনপির যেই 52% লোকদের সমর্থন পেয়েছে এই সমর্থন খুব দ্রুত হ্রাস পাবে।